স্বাধীনতার ৫৪ বছর পরে আপনারা এক সুবর্ণ সুযোগ পেয়েছেন। আপনারা এমন একজন নেতাকে আবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, ওনার জীবনের দীর্ঘ একটা সময় এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে অতিক্রান্ত করেছেন। হাসিনার বিরুদ্ধে যখন মিডিয়া পিন পতন নীরবতা অবলম্বন করত, যখন প্রশাসন এবং মিডিয়া প্যারালালি হাসিনাকে সমর্থন দিয়ে যেত, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীরবতা এবং ক্যারিয়ারের জন্য, তারা একটা সেফ ক্যারিয়ারের জন্য তারা অপরাধ আওয়ামী নির্যাতন নিপীড়নকে ভুলে গিয়েছিল, তখন একা যে ব্যক্তিটা দাঁড়িয়েছিল হাসিনার জুলুম নির্যাতনের বিরুদ্ধে, তিনি হচ্ছেন আমাদের মজলুম নেতা জনাব আক্তার হোসেন ভাই। উনি এই নির্বাচনে, উনি শুধুমাত্র আপনার এই কাউনিয়ার গর্ব নয়, উনি বাংলাদেশের যে কোনো আসন থেকে নির্বাচন করলে সেই নির্বাচন থেকে জিতে আসার ওনার সক্ষমতা রয়েছে। উনি শুধুমাত্র কাউনিয়ার সন্তান নন, উনি সারা বাংলাদেশের সন্তান। এই আসন থেকে কখনোই এমন কেউ নির্বাচিত হয়নি বা নির্বাচনের জন্য প্রার্থী হয়নি যিনি বাংলাদেশের যে কোনো আসন থেকে লড়াই করার যোগ্যতা রাখেন। সুতরাং কাউনিয়াবাসী, আমরা জানি আপনাদের কর্মসংস্থানের কোনো ভরসা নাই, আমরা জানি আপনাদের জীবিকার কোনো ভরসা নাই, আমরা জানি আপনাদের শিক্ষার কোনো ভরসা নাই, আমরা জানি আপনাদের স্বাস্থ্যের কোনো ভরসা নাই, আপনাদের অবকাঠামোর ভরসা নাই। কিন্তু এই ভরসা নাইয়ের অবস্থায় অগ্রদূত হয়ে এসেছেন আমাদের জনাব আক্তার হোসেন ভাই। ওনার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। আগামী 12 তারিখ পর্যন্ত এই কাউনিয়াবাসীর মনে রাখতে হবে, ভোট কিন্তু প্রার্থীর কাছে নাই, ভোট হচ্ছে ভোটারের কাছে। সেজন্য এইখানের প্রত্যেকটা মানুষ, আপনারা যারা আছেন, প্রত্যেকটা মানুষ এক একজন আক্তার হোসেন হয়ে উঠতে হবে। আক্তার হোসেন একটা ইউনিয়নে গেলে উনি যেভাবে ভোট চায়, ঠিক সেভাবে উনার অনুপস্থিতিতে আপনারা উনার জন্য কাজ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের অর্থ নাই, আমরা চাঁদাবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা টেন্ডারবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা ঋণ খেলাপিদের জীবনকে জাহান্নাম বানায় দিতে আসছি। আমরা চাই জনতার উপরে নির্ভর করে, জনতার বৈধতা নিয়ে আক্তার হোসেন আগামীতে সংসদে যাক।